এটা আমাদের দেশের জন্য মোটেই কাম্য না যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। তারপরে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, স্কুলের প্রিন্সিপালকে এখন আমরা দেখতে পাইলাম না। তার তো একটা বিবৃতি দেওয়া উচিত ছিল, বা সে সে তা স্কুল প্রতিষ্ঠানের থেকে কোনো কর্তৃপক্ষ এই বিষয়ে একটা বিবৃতি দেওয়ার একটা দরকার ছিল। বাচ্চাদের এত প্রাণহানি ঘটছে, বা বিভিন্ন পরিবারদের জানানো উচিত ছিল, কিন্তু আমি এরা টিভি চ্যানেলে কাউরে এরকম দেখলাম না। সবাই যার 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 গেছে সেই বুঝতেছে, তারা সবাই শোকাহত। এইরকম একটা এরিয়াতে যেহেতু এইখান থেকে প্লেন যাতায়াত করে প্রতিদিন আপ ডাউন করে, এরকম এরিয়াতে একটা স্কুল প্রতিষ্ঠান থাকা উচিত ছিল না, বা এইখানে রাখা উচিত ছিল না। রাখা উচিত থাকলেও এটা আর একটু সেফটিভাবে করা উচিত ছিল, যে স্কুলটা যাতে কখনো এরকম প্লেন গ্রাস খেলে বা হইলে নামতে উঠতে গেলে কোনো সমস্যা হইলে যাতে স্কুলের বাচ্চাদের কোনো সমস্যা নয়, সেইভাবে সেফটি জোন করে এই স্কুলটা প্রতিষ্ঠানটা নির্মাণ করা উচিত ছিল আমি বলে মনে করি। আমার ভাস্তি ছিল, তাকে আমি ফোন দিছিলাম, সে বললো যে আমি কলেজ ভবনে তো ফুপু আমার ইসে হয় নাই, কিন্তু বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সমস্যা হইতেছে, বাচ্চারা অনেক পুড়ে গেছে। এটুকুই আমি সংবাদ মাধ্যমে পাইছি। তারপর যা দেখছি আপনাদের সংবাদ মাধ্যমের ভিত্তিতেই আমি যা দেখার দেখছি এবং যা জানা সেটুকুই জানছি। কিন্তু এখনও যারা লাশ পায় নাই, যা লাশের জন্য কান্নাকাটি করতেছে, আমার উচিত স্কুলের তো অ্যাটেন্ডেন্স ছিল। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে মিডিয়ারা আপনার স্কুলের বড় বড় স্কুলে অ্যাটেন্ডেন্স স্কুলে না আসলে তারা সাথে সাথে মেসেজ দেয়, তাহলে তারা অনলাইনের মাধ্যমেই আমরা জানতে পারি কতজন অ্যাবসেন্ট আছে, কতজন প্রেজেন্ট আছে। তাহলে সেই প্রেজেন্টের সংখ্যাগুলো হিসেব করলেও তো বোঝা যাবে স্কুল প্রতিষ্ঠানে ওই দিনকে ওই শাখায় কতজন স্টুডেন্ট ছিল।